আল্লাহ নবীজির প্রথম বিয়ের খুতবা কে পড়ছে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হয়, খুতবা কে পড়ছে, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন আলেম পড়ছে? ওই বিয়ের খুতবা তো আবু তালেব নিজে পড়ছে। এমন খুতবা পড়ছে কিয়ামত পর্যন্ত কোনো মুহাদ্দিসের পক্ষে ওরকম খুতবা দ্বিতীয় বানানো সম্ভব না। আমার মনে হয় দ্বিতীয় খুতবা বানানো সম্ভব না। যে ৪৪ বছর বাতিজাকে সিনার ভিতরে রাখছেন। চলেন একটা দিয়া বুঝাই, যদি বুঝে আসে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় মেহমান আসছেন, তো দস্তরখান বিছাইছেন, দস্তরখানে ময়লা ছিল, তো উনি উঠায়া সামনে চুলা জ্বলতেছিল, মেহমানের জন্য পাকশাক হইতেছিল, উনি দস্তরখান উঠায়া চুলার ভিতরে নিক্ষেপ করছেন। সবাই তাকায় তাকায় দেখতেছিলেন যে এটা কি করলো, এটা তো পুরা ছাই হয়ে যাবে। একটু পরে উনি বাহির করে নিয়ে এসে ঝাড়া দিছেন, ময়লা পরিষ্কার, আগুন ময়লা খায়া ফেলছে, ছাই বানায়া দিছে, ঝাড়া দিছেন, পরিষ্কার হয়ে গেছে, দস্তরখান বিছায়া দিছেন। সবাই জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? তো বলতেছে এটা জাদু না, এই দস্তরখানি আল্লাহ রসুল খাইছিলেন আর এটার ভিতরে হাত মুছছিলেন, ওই দিন থেকে আমি দস্তরখানকে এইভাবে পরিষ্কার করি। ময়লা তো খায় বটে, কিন্তু দস্তরখানের একটা সুতা খাওয়ার ক্ষমতা রাখে না। যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন পাওয়ারফুল যতই হোক একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না। আবু তালেবকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে রাখতেছিলেন আর চিৎকার দিয়া বলতেছিলেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আপনার ঋণ শোধ করতে পারলাম না, আপনি আমার জন্য শোধ করার কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না, বলছিলাম ঠোঁট হেলান, হেলাইলেন না। যদি চুপও থাকতেন তো কিছু একটা করার সুযোগ ছিল। আপনি তো মৃত্যু লগ্নে একটা চিৎকার দিয়া মক্কাবাসীকে শোনায়া দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে, ধর্মের উপরে আমি চলে যেতেছি। সত্য এটাই। কয়দিন আল্লাহর থেকে দূরে থাকা, আল্লাহর থেকে যে দূরে, আমি তো একটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিলাম যে 5 ওয়াক্ত নামাজ মাত্র 1 ঘন্টার জন্য আল্লাহ ডাকে। আরে 1 ঘন্টাও লাগে না আমাদের নামাজ। এখন যদি এখানে বলেন অনেকে যে নামাজ তো আমি কিছু জানি না, আমি নামাজ কি করে পড়বো? এই উম্মতের জন্যই আল্লাহ করছেন, কিচ্ছু পড়তে হবে না। ইফআলু কামা ফাআলাল ইমাম, ইমাম যেমন করে তুমি এমন করতে থাকো, ইমাম তোমার সব পড়া ইমামের পড়া হয়ে যাবে। তোমার পড়া ইমাম পড়া দিবে, কেরাত ইমাম পড়া দিবে, সব ইমাম পড়া দিবে। তুমি চেষ্টা করতে থাকো, পারলে পাল্লা, না পারলে চেষ্টার পরেও যদি পাল্লা না, তারপরেও আমরা গ্রহণ করে নিব। এই উম্মতের জন্য সুযোগ কোন উম্মতের জন্য ছিল না। আফসোস, আল্লাহর থেকে দূরে, আল্লাহর থেকে উম্মত দূরে। কয়দিন দূরে থাকবো? কয়দিন? 60-70 বছর? এই জন্য আসেন, কথার শেষ জায়গায় চলে আসছি, আসেন আন্না। 2টা কাম যদি করতে পারি তাইলে হয়তো আল্লাহর কাছে আসতে পারবো, আল্লাহ আমাদের কাছে হবেন। কারণ আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা দেখাবো, আল্লাহর ওয়াদা। আমি প্রথম কাজ যদি করতে পারি, এই মজমা যদি আজকে বা যেই পর্যন্ত আওয়াজ যায়, যে কান পাইতা শুনতেছে, সে যদি আজকের থেকে, এই মুহূর্তের থেকে হাত উঠায় আল্লাহকে বলে যে মালিক আমি পিছনের জন্য তওবা করলাম, কি রাজি? কে কে রাজি দেখি যে আমি তওবা করলাম? বলেন মুখে, মনের থেকে যে তওবা করলাম, আল্লাহ কবুল করুক। এতটুকুই যথেষ্ট।
কারণ আল্লাহ ওয়াদা করতেছে ফাইন তাবু ফানা হাবিবুকুম, তুমি ইউটার্ন নিতে দেরি, ঘুরেই দেখবে আমি বন্ধু হিসাবে দাঁড়ায় আছি। ফাইন তাবু ফানা হাবিবুহুম, ফাইন তাবু ফানা হাবিবুহুম ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এক তো পিছের জন্য তওবা করা, দ্বিতীয় হলো বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবক তোমার পায়ে হাত রেখা বলি, সারাদিন যদি কিছু করতে নাও পারো, কমসে কম ঘুমানোর সময় যখন ঘুমাইতে যাবে তো হাত দুটা উঠায় এতটুকু বলা ঘুমায়ও যে মালিক সারা দিন দূরে ছিলাম, এখন ঘুমাইতে চললাম, ঘুম তো ঘুম না মৌত, সকালে উঠাইলে উঠব, না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে। কত যুবককেই তো দরজা ভাঙ্গা সকালে বাহির করতে হলো না, এইরকম ইতিহাস নাই? হ্যাঁ হ্যাঁ, কত যুবকই তো ঘোড়ার পিঠে থাকা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেল, ঠিক না? বর্তমান ঘোড়া তো এটাই, ঠিক না? কি মোটর সাইকেল, ঠিক না? আগেরটা ঘাস খাইতো, এখনটা তেল খায়। আগেরটা অ্যানালগ ছিল, এখনটা ডিজিটাল। যেমন আমাদের জান্নাতে যাওয়ার পরে জান্নাতের বাইক আরো সুপার হবে, এই দুনিয়ার বাইকের মতো না, ওটা পর লাগানো থাকবে, পর। কি? হ্যাঁ, সত্য বলতেছি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছে জান্নাতে ঘোড়া থাকবে? বলছে এই রক্তে মাংসের না, থাকবে মিন ইয়াকুতাতিন হামরা, লাল পাথরের তৈরি, টকটকে লাল স্টার রুবি দিয়ে আল্লাহ তৈরি করবেন। লাহু আজনিহাতান, দুটা ডানা থাকবে। ইয়ারকাবু ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর যেখানে মনে চায় ওইখানে চোখের পলকে উড়া চলে যাবে। যুবকরা ভালো মতে শুনো কিন্তু, যেমন তোমরা বাইকে উঠলে হুঁশ থাকে না, আর পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ, ঠিক না? মনে হয় আপনারা বোঝেন না, যুবকরা বুঝছে কি বুঝাইতে চাইছি, ঠিক না? পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো কি ফুল চার্জ না একবারে? জান্নাত এরকমই হবে, ঘোড়া একা উড়বে না, সামনেও একজন থাকবে, পিছেও একজন থাকবে, আবার যেখানে যাবে ওইখানে তো আসেই আছে। আল্লাহ ফুল চার্জে রাখবে জান্নাতীদেরকে, ওইখানে চার্জ 100টা পরিমাণও কমবে না। এই জন্যই তো হাদিসে বলে কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কেমন চার্জ! তো যেটা বুঝাইতেছিলাম, যুবকদেরকে পায়ে হাত রাখা বলি, যখন ঘুমাইতে যাবে, কেননা ঘুম না মৌত, হাত দুটা উঠায় বলো মালিক সারা দিন তো আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা, আমি আর তোমার থেকে দূরে থাইকা ঘুমাইতে চাই না, আমি হাত কিন্তু উঠায় দিলাম তোমার কাছে আসার জন্য, তওবার জন্য হাত উঠায় দিলাম, তওবা করে ঘুমাবো। কি যুবকরা রাজি? কে কে রাজি দেখি যে তওবা করে ডেলি ঘুমাবো? সত্য নামান, আল্লাহ তৌফিক দেখ, তৌফিক দেখ। কোরআন বলে ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, মান লাযিমাল ইস্তিগফার। শয়তানকে যখন আল্লাহ বিতাড়িত করেন তো শয়তান আরো চেতে গেছিল, তো শয়তান আল্লাহকে বলতেছিল, বিতাড়িত করলেন, 1,85,000 বছর ইবাদত করলাম, তারপরও বিতাড়িত, চলে যখন যেতেই হবে তো কিয়ামতের সকাল পর্যন্ত আমাকে সুযোগ দেন। আল্লাহ বলে কেন? আপনার সব বন্দা গুমরা করে দেব। তো ফেরেশতারা বলে আল্লাহ একে সুযোগ দিয়েন না। তো আল্লাহ বলে যা তোকে সুযোগ দিলাম। তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়েছে, আমরা না করলাম, ওইখানে বা করলাম মানুষ বানায়েন না, তাও শুনলেন না, এইখানে না করলাম, ওকে কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিয়েন না, তাও শুনলেন না। তা আল্লাহ বলে শোনো, আমি ইস্তেগফার নাজেল করলাম,
উম্মত যখন ইস্তেগফার করবে তখনই আমি মাফ করব। মা সালা ইস্তাগফির ফাগফির। আর তৃতীয় কথা, তৃতীয় ওয়াদা, আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। ওয়াদা। যুবকরা কি বলে মনে থাকবে? দিলে গাথো, আজকের থেকে আর কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। আল্লাহ কবুল করো। এই তিনটা জিনিস যদি করতে পারি, কসম খোদার আমরাও আল্লাহর কাছে হয়ে যাব, আল্লাহও আমাদের